বাকি এখন 9 বল। এসছে ব্যাটিং করছে, বৃষ্টি নেমে গেছে, গ্রাউন্ড থেকে ফেলা হচ্ছে। জার্সি ভার্সি যদি কিনতে হয় তোমরা এখানে এসে পেয়ে যাবে। গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে এসে গেছি ইডেন গার্ডেন্স, ম্যাচ নাম্বার 65, কেকেআর ভার্সেস এমআই। রোহিত শর্মাকে দেখতে এসেছি আজকে। চলো দেখি কেমন এক্সাইটমেন্ট মানুষের চারিদিকে। কেকেআরকে তো অবশ্যই সাপোর্ট করি, কারণ কলকাতায় থাকি, কেকেআরকে সাপোর্ট না করলে হয়। কিন্তু ক্যাপ্টেন ইজ মাই অলওয়েজ ক্যাপ্টেন, রোহিত শর্মা। দেখবো রোহিত শর্মাকে। চলো, হচ্ছে গেট নাম্বার 11 দিয়ে। আমার হাতে টিকিট আছে, এমআই ভার্সেস কেকেআর। চলো ভেতরে ঢোকা যাক। আমার গেট নাম্বার 11, সামনে আমার গেট নাম্বার 11। চলো ঢোকা যাক, দেখি ফ্যান্সের উত্তেজনা কেমন, রোহিত ভাইকে দেখার জন্য কেমন উত্তেজনা। চলো দেখি। গেট নাম্বার 11, এখানে আমরা চেক ইন করে ঢুকে যাবো। চলো, উঠে বললাম নিচে কিন্তু এখানে ফুড স্টল আছে অনেক। ফুড স্টল দেখতে হবে তোমরা। এখানে খাওয়া দাওয়ার দরকার হলে এখানে খেতে পারো। এখানে অনেক ফুড স্টল আছে, খাবার দাবার এখানে, ঠিক আছে। ইচ্ছা হলে এখান থেকে খাবার কিনে নিতে হবে। দেখো রোহিত ভাইয়ের কপি এখানে খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, কোল্ড ড্রিঙ্কস সব কিছু আছে, রোল টোল সব। স্টেডিয়ামের ভেতরে কেকেআর টস জিতে গেছে, ফিল্ডিং নিয়েছে। এমআই ফার্স্টে ব্যাট করবে আমাদের জি ব্লকে। আমি এখন যাচ্ছি জি ব্লকের সিটের কাছে। চলো যাওয়া যাক। এখানে ম্যাচ শুরু হবে। এটা হচ্ছে স্টেডিয়ামের ফুল ভিউ। দেখো হোয়াট আ ভিউ ম্যাচ। আমার সামনে এখানে ক্রিকেটিং গ্রাউন্ড থেকে খেলা হবে জি ব্লকে, ঠিক আছে। সিট নাম্বার 618। তো সামনে আমার ভিআইপি বক্স, তোমায় দেখাচ্ছি। আর কোথায় কি প্যাভিলিয়ন আছে সব দেখাচ্ছি। সব কেকেআর ফ্যান্স, এমআই ফ্যান্স, রোহিত ফ্যান্স সব এখানে হাজির। চলো তাহলে দেখি কেমন খেলা হয়। রোহিত শর্মা ফার্স্টে ব্যাটিং করতে আসবে ওপেনিংয়ে। টিম লাইন আপ এসে গেছে, চলো দেখা যাক। সামনে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ভিআইপি বক্স, যেগুলো এসি রুম। তারপরে সব কটা এসি রুম আছে, ঝুলন গোস্বামী স্ট্যান্ড আছে, সৌরভ গাঙ্গুলি স্ট্যান্ড, এগুলো সব হচ্ছে ভিআইপি বক্স। আর সামনে হচ্ছে সেই বিশ্ববিখ্যাত ঘড়ি, তোমাদের জুম করে দেখাই। সেই বিশ্ববিখ্যাত ঘড়ি। তারপর এখানে স্কোর আছে, ছেলেরা দাঁড়িয়ে আছে মিডিলে। তারপরে এখানেই আছে ওর আরেকটা, যেখানে দেখাবে কেকেআর আর দেখা যাবে। আম্পায়ার রেডি, আমরা রেডি, হ্যান্ডরা ঢুকবে, প্লেয়াররা ঢুকবে এখানে। দেখা যাক অ্যাকচুয়ালি আর ফার্স্ট এসছে ব্যাটিং করছে। The opening batters of the Mumbai Indians. এসছে খেলতে। ক্যামেরন গ্রিন সামনে, রিঙ্কু, এদিকে ক্যামেরন গ্রিন। And Rohit Sharma. ক্রিজে আছে রায়ান রিকলটন, সাথে রোহিত শর্মা। মুম্বাই চা রাজা রোহিত শর্মা 45। সামনে গুরু আজকে ইডেন গার্ডেন্স আমি চাই টাটা আইপিএল 2026 the bowling for KKR is Anukul Roy. শট, রিঙ্কুদার কাছে বল গেল, রিঙ্কুদা বল ধরলো। এই তো রিঙ্কুদা হালকা করে ছিল। শর্মা স্ট্রাইক, শট। স্টেডিয়ামে এসে একটা জিনিস দেখলাম, মানুষের উত্তেজনা এতটাই। কেকেআরের ফ্যান সাপোর্টাররা তো আছেই, প্লাস মুম্বাই চা রাজা রোহিত শর্মা সাপোর্টিং আরও বেশি। মানে যেমন মানুষ কলকাতাকে ভালোবাসে, কলকাতার টিমকে ভালোবাসে, রোহিত শর্মাকেও এতটাই ভালোবাসে, এতটাই সম্মান দেয়। নাইস শট। এমন 6টা মারলো, গ্রিন দেখতেই পেল না। এনভায়রনমেন্টটা দেখো, মাঠের এনভায়রনমেন্টটা দেখো, টেম্পারমেন্টটা দেখো। নিকলসন আউট হয়ে গেল। এবার হলো নামানদীপ। চলো দেখি নামানদীপ কেমন খেলে। সেটা ভালোই খেলছে এখন, চলো দেখা যাক। কুমার যাদব, চলো সূর্যা কুমারকে দেখবো। একসময় কেকেআরই খেলতো, তারপর এমআই চলে গেছে। চলো দেখি। গাড়িটা আছে, নিচটা হচ্ছে কেকেআর গাড়ি, এদিকে হচ্ছে ঠিক সবুজ ওই জেনারেটার রুমের সামনে হচ্ছে এমআই এর গাড়ি। রোহিত শর্মা আউট হয়ে গেল। চলো এখন এসে তিলক বর্মা, সাথে আছে সূর্য কুমার যাদব। দেখা যাক কত রান টার্গেট দেয় কেকেআর। চলো
দেখি। কারেন্টলি মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোর হচ্ছে 41 ফর 4 উইকেটস, ওভার হচ্ছে 7। একটা ভাইব এত সুন্দর না, এটাই খুব ভালো লাগে। ভাইবটা দেখাই তোমাদের, প্রত্যেক ওভারের পরে পরে যখন ভাইবটা হয় চারিদিকে একটা অন্যরকম উত্তেজনা ফ্যান্সের মধ্যে কেকেআরকে সাপোর্ট করার জন্য। এসছে মিস্টেরিয়াস স্পিনার, সেটা হচ্ছে সুনীল নারায়ণ, ভালো বোলিং করছে। করতে এসছে, বৃষ্টি নেমে গেছে, গ্রাউন্ড ঢেকে ফেলা হচ্ছে পেছনে, গ্রাউন্ড ঢেকে ফেলা হচ্ছে। বৃষ্টিটা বেশিক্ষণ হবে না, এখনই কমে যাবে, বৃষ্টির টেস্টটা বেশি নেই, আবার এখনই খেলা স্টার্ট হয়ে যাবে। স্টপ ডিউ টু রেন হয়ে গেছে, বৃষ্টি করছে চারিদিকে, পুরো মাঠ ঢেকে ফেলা হচ্ছে। এটা তো ইডেনের বৈশিষ্ট্য, ইডেনে সবসময় প্লাস্টিক দিয়ে ঢেকে ফেলা, কত উন্নত মানের প্লাস্টিক ইউজ হয়, পুরো মাঠ ঢেকে ফেলতে পারে, এতটা সুন্দর প্লাস ড্রেনেজ সিস্টেম এতটা ভালো। আবার ছুটে যাচ্ছে, খেলা আবার স্টার্ট হবে, লেটস প্লে হবে, সাউন্ড হবে, চলো আবার খেলা স্টার্ট হবে। এবার দেখাই, মাঠে থেকে শেড উঠে যাচ্ছে, সমাগম। আমরা একটুখানি খাবার টাবার নিয়ে এলাম, খাবো, খেয়ে দিয়ে এনজয় করবো, আবার আমরা সিটে গিয়ে বসছি, আবার ম্যাচ স্টার্ট হবে, চলো দেখা যাক। মাঠের থেকে সব কভার সরানো হয়ে গেছে, আমি একটু খাবার খাচ্ছি, খাবার খেয়ে খিদে পেয়েছে অনেকক্ষণ। তো এবার আম্পায়াররা আসবে, এসে দেখবে পিচটা, কত ওভারে খেলা হবে বলে দেবে। যদি ফুল ওভার হয় ফুল ওভারই হবে, যদি বলে কমাতে হলে কমিয়ে দেবে, এবার জানতে পারবো আমরা। একটু বসে থাকি, তারপর খেতে খেতে এনজয় করি ম্যাচটা। 9:08, আম্পায়াররা ডিসিশন নিয়েছে 9:15 থেকে খেলা শুরু হবে। তো দেখি, এখন একটুখানি গান বাজনা হচ্ছে, ফ্যান্সরা এনজয় করছে মোমেন্ট, সাথে এখানে বিগ স্ক্রিনে সবার ছবি দেখাচ্ছে। দেখা যাক, খেলাটা স্টার্ট করবো আবার, আমি নয়, ওখানে স্টার্ট হবে, চলো দেখ। টাইম আউট, দেখা যাক টিম প্ল্যানিং হবে। ওভার দেখি কত রান হয়। প্রথম বলে 6 হয়ে গেছে, 19.1 বল। ইনিংসের ব্যাটিং শেষ, মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করা হয়ে গেছে। তো এরা রান করেছে 148, আর এদের করতে হবে কেকেআরকে জেতার জন্য 149। চলো দেখি তাহলে কেকেআর কী করে। আবার ক্লিনিং হবে একটু, আবার ম্যাচ শুরু হবে সেকেন্ড হাফে। মুম্বাই ইন্ডিয়ান্স ফিল্ডিং করবে আর কেকেআর ব্যাট করবে। স্টার্ট হয়ে গেছে, বোলিং স্টার্ট। ওকে, চলো দেখা যাক কী হয়। কেকেআরের ফার্স্ট উইকেট পড়ে গেল, দীপক চার উইকেটটা নিয়ে নিয়েছে। নেক্সট ব্যাটসম্যান এসছে মনীষ পান্ডে, চলো দেখা যাক কী হয়। গ্রিন আউট হয়ে গেল, কেকেআর এখন 54 ফর 3। এখন অন্যরকমই হয়ে গেছে, বাকি এখন 9 বল আর বাকি 4 রান। চলো দেখা যাক কি। 8 বলে 4 রান। হোম গ্রাউন্ডে কেকেআরের ফার্স্ট ম্যাচটা জিতেই গেল কেকেআর, লেখা উঠে গেল কেকেআর উইন বাই 4 উইকেটস। চলো, ম্যাচটা টাফ ছিল, জিতে ফেলেছে কেকেআর। চলো তাহলে এখন দেখা যাক, মুম্বাই যদি নেক্সট ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দেয় তাহলে কেকেআর টপ 4-এ পৌঁছে যাবে। একটা আশা থাকলো, দেখা যাক কি হয়। কেকেআর উইন বাই 4 উইকেটস। টিমের মধ্যে হাত মেলানো হচ্ছে, দেখা যাক। মুম্বাই চা রাজা ইজ কামিং, ইটস রোহিত শর্মা অ্যান্ড রিঙ্কু সিং। ম্যাচগুলো এরকমই হয়, মানে এত সাপোর্টার, মানে এত টিমকে সাপোর্ট করে। আর কিছু কিছু ইন্ডিয়ান টিমের প্লেয়ার আছে যারা তোমার এত বড় ফ্যান ফলোয়িং ইন্ডিয়া টিমে, তোমরা তো জানোই। ঠিক আছে, এভাবেই খেলায় হার জিত থাকবেই, কেকেআর জিতলো, মুম্বাই হারলো, আবার ওদের হোম গ্রাউন্ডে এতটাই সাপোর্টিং থাকে, তখন আবার কেকেআরের সাপোর্টিং থাকে না। এইভাবেই খেলা চলে, এটাই টুর্নামেন্টের নিয়ম। অবশ্যই হার জিত থাকবে। এখানে কেকেআর ম্যাচটা জিতে গেল ঠিকই, কিন্তু এখানে রোহিত শর্মার এত ফ্যান্স, অবশ্যই রোহিত শর্মার ফ্যান্সের জন্যই আজকে মুম্বাই ইন্ডিয়ান্সকে সবাই এত সাপোর্ট করে। আর দেখো, এটা ম্যান এতটা হাম্বেল, এতটা সিম্পল। আমি নিজে রোহিত শর্মা ফ্যান্স, কিন্তু মানে
KKR মানে কলকাতায় থাকি বলে KKRকে অলওয়েজ সাপোর্ট করি, কিন্তু রোহিত শর্মাকে তাই বলে কিন্তু সবসময় শ্রদ্ধা করি। এটা কিন্তু খুব ভালো। অ্যাজ আ স্পোর্টসম্যান রোহিত শর্মা ইজ দ্য বেস্ট আমার মনে হয়। কোহলি রোহিত এদের মধ্যে কোনো ডিফারেন্স হয় না, তার জন্যই এতটা হার্ড ওয়ার্ক করেই এই জায়গায় পৌঁছেছে, ঠিক আছে। তো আজকে কলকাতা ম্যাচ জিতে গেল নেই, কিন্তু রোহিত শর্মা কিন্তু দিল জিতে নিল। তো ঠিক আছে, আজকের ম্যাচ এখানেই, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, যেটা অলওয়েজ আমি বলি। ঠিক আছে, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট। ওকে, সবাই ভালো থেকো। রাত 12টা, আর এখানে সবাই এখন স্টেডিয়াম থেকে বেরোচ্ছে, আর ভিড়টা দেখো, সবাই কিন্তু এখানে রিঙ্কু, কেউ এখানে মুম্বাই ইন্ডিয়ান্স, এরকম সবাই সাপোর্ট। ঠিক আসার সময় যেমন উত্তেজনাটা ছিল, এরকমই কিন্তু উত্তেজনাটা ছিল। ঠিক আছে, দলে এখন ঘরে ফেরা যাক। জার্সি ভার্সি যদি কিনতে হয় বা তোমাদের যদি টিমের সাপোর্টিংয়ের যে কোনো আইটেম কিনতে হয়, তোমরা এখানে এসে পেয়ে যাবে। এটা নতুন কিছু বলার নয়, সবাই খেলা দেখতে সবাই জানো। আর এখানে খাওয়া দাওয়ার ব্যাপারও সব কিছু স্টেডিয়ামের নিচেই পেয়ে যাবে। তো একটু প্রাইসটা কস্টলি হয়, ঠিক আছে, কিন্তু খেতে হবেই। জল তো দরকার, জল 10 টাকা করে নেয়, আর খাবার দাবার একটু কস্টলি, ঠিক আছে, খেতেই হবে, একদিন কোনো ব্যাপার না। তাহলে দেখা যাক।